অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন জেলা আইনজীবী সমিতির নির্বাচন। তবে সবচেয়ে বেশি আলোচনায় ৩০,০০০ আইনজীবী ঢাকা বার অ্যাসোসিয়েশন ভোট ২৯ এবং ৩০ এপ্রিলের নির্বাচনের ভোটে প্রভাব বিস্তার সহ নানা অভিযোগ তুলেছেন বিএনপি ও জামায়াতের আইনজীবী নেতারা। এছাড়া নানা শঙ্কা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরেও। দেশজুড়ে আইনজীবী সমিতিগুলোর নির্বাচন নিয়ে ব্যস্ততা চলবে আরও কয়েক মাস। বিএনপি ও জামাত সমর্থিত প্যানেলের বাইরে কয়েকটি জেলায় জিতেছে আওয়ামী সমর্থিত প্যানেলও। সবচেয়ে বেশি আলোচনায় ঢাকা বার অ্যাসোসিয়েশন নির্বাচন। প্রায় ৩০,০০০ সদস্য নিয়ে এশিয়ার সবচেয়ে বড় আইনজীবী সমিতি এটি। ২৯ ও ৩০ এপ্রিলের নির্বাচন ঘিরে এরই মধ্যে উঠেছে নানা অভিযোগ। জামাত এনসিপি সমর্থিত সবুজ প্যানেলের অভিযোগ, ১০ সদস্যের নির্বাচন কমিশনের ৭ জনকেই বিএনপি সমর্থিত ফোরাম থেকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের দাবি, প্রতিদ্বন্দ্বী দুই প্যানেল থেকে সমান সদস্য নেওয়ার রেওয়াজ রয়েছে। সরকার দলীয় আইনজীবীদেরকেই এর দায় নিতে হবে। ইলেকশন প্রসেসকে এবং রেজাল্টকে নিজের পক্ষে আনার জন্য আগে থেকেই যে প্রস্তুতি নেওয়া দরকার, সেই প্রস্তুতির অংশ। এই জন্য ঢাকা বারের নির্বাচনটা আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের মধ্যে সমতা আনা দরকার। ৫ জন। এটা যদি করা হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা আছে, অন্যথায় এখানে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে জামাতের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের। তাদের দাবি, সমান নয়, সংগঠনের ব্যাপ্তি অনুযায়ী নির্বাচন কমিশনের সদস্য নিয়োগ দেওয়া হয়। 4টি বারে ফ্যাসিস্ট সরকারের সমর্থিত আইনজীবীরা বিজয়ী হয়েছেন। সরকার যদি প্রভাব বিস্তারই করতো তাহলে 4টি বারে কি তারা জিততে পারতো? আমি মনে করি একটি মাত্র সংগঠন যারা বিগত দিনে গুপ্ত অবস্থা ছিল, তারা এখন প্রকাশ্যে এসে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের প্রচার প্রচারণা করছে। কিন্তু এই মুহূর্তে সবুজ প্যানেল যে দাবি করছে, এটা আমার মনে করি অবান্তর এবং অযৌক্তিক একটা দাবি তারা করছেন যে তাদের সমান দিতে হবে। সংগঠন তো সমান হতে হবে। আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হবে আইনজীবীদের সবচেয়ে প্রভাবশালী সংগঠন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। এরই মধ্যে বিভিন্ন ফোরাম থেকে শুরু হয়েছে মনোনয়ন ফর্ম বিতরণ। নানা শঙ্কা থাকলেও বিতর্কমুক্ত নির্বাচন চায় আইনজীবীরা। এদিকে সম্প্রতি স্থগিত হওয়া বার কাউন্সিল নির্বাচনের নতুন তারিখ শিগগিরই ঘোষণা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী নেতারা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।